আরে আরে ভাই ভাই আমাকে ছাড়। আরে কি করতেছো? তানহা বোন আমার, এগুলো কি করতেছো? আরে ছাড়ো না। আরে আশ্চর্য মেয়ে তো। ভাই আমি আপনার ছোট বোনের মতো। আরে কি বলো উল্টো পাল্টা? তুই আমার ছেলের বউর গায়ে হাত দিছিস? ধরো বোমা, ধরো। আরে মা শুনেন, কিছুই তো বুঝতেছি না, কেন এরকম করতেছেন? হ্যাঁ বুঝতেছিস না? আল্লাহ, আমার সাথে কি করছে? তুমি গাড়ি নিছো কেন? দেখা কর। কেন মারতেছে এখানে বুঝা নাই? ওর কত বড় সাহস! ও আমার পোলার বউর গায়ে হাত দিছে, ওর চোখটা আমি উঠে ফেলাম। এই কোন কেন হাত দিছ? ওই আরে মারিস না রাহা। ওমা এই এনবরতাছো খেলে কি হইছে রে বা? ওর কত বড় সাহস, আমার বোর গায়ে বলে হাত দিছে। কি বলবো বাবা আপনাকে, আমি আমি ওখানে কাজ করছিলাম। বড় ভাই আমাকে বলল যে বোমা আমাকে এক গ্লাস পানি দাও। আমি ওই সহজ সরল মনে ভাইয়ের জন্য পানি নিয়ে গেছি, কিন্তু ভাই ভাই হঠাৎ করে আমার হাত জোর করে ধরলো, ধরে আমাকে জড়িয়ে ধরলো। আমি এত করে আকুতি মিনতি করলাম যে ভাই আমি আপনার ছোট ভাইয়ের বউ, আপনি আমাকে ছেড়ে দেন প্লিজ। সে শুনলো না। আর কি বলবো, এগুলো কথা আপনি আমার শ্বশুর, আমি তো আপনার সাথে বলতেই পারছি না। চুপ করো, চুপ করো তুমি, আর একটাও বাজে কথা কইবা না। তোমার বাবার সমতুল্য বড় ভাই, তারে নিয়ে যে তুমি বাজে কথা কইতেছো, তারে নিয়ে মিথ্যা অপবাদ দিতেছো, এতে তোমার বুক একটুও কাঁপতেছে না? সে তো তোমার ছোট বোন মনে করে, নিজের আপন বোন মনে করে, আর তারে কিনা তুমি এরকম মিথ্যা অপবাদ দিতেছো। বাবা বিশ্বাস করেন, আপনার ছেলে এমন কাজ করতে পারে না, সবাই মিথ্যা কথা কইতেছে। আপনি তো জানেন আপনার ছেলে কেমন, কেউ চিনুক আর না চিনুক, আমি আমার স্বামীর অনেক ভালো করেই চিনি। সে এমন কাজ কখনোই করতে পারে না, এটা কখনো সম্ভব না। চুপ করো, চোরের মার বড় গলা। সাধু দুধে দুয়া তুলসী পাতা। ওনার স্বামী দুনিয়াতে কোনো খারাপ কাজ করতে পারে না। এই তোর স্বামীর উপর তোর এতই ভরসা, তাহলে তোর স্বামী তার ছোট ভাইয়ের বউর দিকে কোনো তো দেখে কেমনে? হ্যাঁ ভালোই ভালোই কইতেছি, তোমরা যদি সূক্ষ্ম বিচার করো তাহলে করবা, নাহলে ওর চোখ দুটো আমি উড়ায় ফেলামু। আজকে ভাগ্য ভালো মা নিজে চোখে দেখছিল, নাহলে তো আমার বউ সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ আমি দেখছি বুঝলাই, তা না হইলে ঠিকই আমার পোলার বড় সর্বনাশ হইতো। কি হইলো এখনো তুমি দাঁড়িয়ে রইছো কেন? তোমার পোলার বিচার তুমি করবা না? ও বুঝছি, তোর বাপে বিচার করবো কেমনে? ওইটা তো হইলো তার নিজের পোলা, আর তুই তুই তার পোলার পোলা, এর জন্য তো এই বাপে দাঁড়িয়ে রইছে। তুমি যদি বিচার না করো তাহলে আমি আমার পোলা আর পোলার বউ এই বাড়ি থেকে বাইরে যাবো। শুধু বাইরে যাবো না, এই বাড়ি থেকে কুরুক্ষেত্র তৈরি হইব। আমি আমার পোলার বিচার করব। কি রে, আমি এগুলো কি শুনতেছি? হ্যাঁ, তুই বড় ভাই হইয়া ওই ছোট ভাইয়ের বউয়ের দিকে কোন দিচ্ছ? কোন সাহসে দিছ? তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, যা এই মুহূর্তে এই বউরে লইয়া তুই বাড়ি থেকে বাইরে যা। ও মা গো, এইরকম আদর সুহাগ করে কইলে কি আর যাইবো? ওরে থাপড়াইয়া ঘাড় ধরে বের করে দাও। আর তুমি যদি না পারো তাহলে আমারে কও, আমি বের করে দেই। আমার পোলারা তোমার বার করতে হইব না, আমি এই বার করতে পারবো। এই যা বাড়ি থেকে বের যা। যাস তাকে, হ্যাঁ কেন যাস না? যখন আরেকটা মায়ের গায়ে হাত দিছ তখন তো চিন্তা ভাবনা করছ তাই, ওখানে দাঁড়ায় আসছ কে? যা কইতাছি, যা যাস তাকে, যা এই মুহূর্তে বাইরে যা। আব্বা, আমি যদি এখন কোনো কথা কইতে যাই, আমার কথা তোমার বিশ্বাস হইব না। আমি কিছু কইতেও চাই না। তুমি যে বিচার করছো এই বিচারই হইব। আমি চইলা যাইতেছি, তুমি ভালো থাকো, সবাই ভালো থাকো। চলো বউ, চলো।
খুশি তো? খুশি হইছো না? আপদ বিদায়। রইল বাকি একজন। সাজাইতেই হইবে। ঠিক আছে, চলো। চলো লক্ষ্মী শোনাবো আমার। আমি হাঁটতে পারতেছি না। হাঁটতে পারতেছো না? আর একটু অপেক্ষা করো। আচ্ছা চলো, ওই দেখো গাছতলা, ওই জায়গায় একটু বসি। ওঠো দাঁড়াও, আস্তে, পাও ব্যথা করতেছে। ওঠো আস্তে, কইরা যাবো। বস, এই জায়গায় বস। গাছতলা তো, বস। কষ্ট হইতেছে না? চিন্তা করো না, সামনেই ওই তো একটু পথ গেলেই শহরে উঠে যাবো। বাড়ির থেকে তো তোমার আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এখন আমারে নিয়ে তুমি কই যাবা? আমাকে তো আর কোনো যাওয়ার জায়গা নাই। তাই কইছিলাম কি, চলো আমার বাপের বাড়িতে যাই, আমরা ওইখানে থাকি। না, তোমাদের বাড়িতে আমি যাবো না, কারণ আমি চাই না মানুষে 10 কথা বলুক, আমারে বলুক বা তোমারই বলুক যে ওইটা ঘর জামাই নিয়ে বাড়িতে চলে আসে। শোনো, আমি এক কাম করি, তোমারে নিয়ে একটু ঘুরি, দেখবে একটা বাড়ি পাওয়া যাবো, ওই জায়গায় ভাড়া নিয়ে তারপর আসতে দিলে একটা কামের সন্ধান করুন নে। আহা, কান্দো না তো, সব ঠিক হয়ে যাব। আশপাশে কোনো কিছু নাই যে তোমার একটু পানি সুনি খাওয়ামো। আচ্ছা চিন্তা করো না, সামনে দোকান পাইলে তোমার পানি খাওয়ামো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমাদের বাড়ি ওই কুসুমপুর, আমার আব্বার নাম হচ্ছে আফতাব। ও, তুমি আফতাব ভাইয়ের ছেলে? তুমি তো অনেক বড় হয়ে গেছো, তুমি মনে হয় বড় ছেলে, তাই না? আর ও? হ কাকা, আমি ওনার বড় ছেলে, আর এটা আমার বউ। আপনি তো মনে হয় আমার আব্বারে ভালো মতোই চিনেন। ও, চিনবো না কেন? আমরা তো একসাথে লেখাপড়া করছি। তোমার বাবার সাথে আমার কত মধুর সম্পর্ক, অনেকদিন হয় তোমার বাবার সাথে দেখা হয় না। তোমার মা মারা যাওয়ার পরে তোমার বাবা আরেকটাই বিয়ে করছে, আর শুনলাম নাকি তার ঘরে একটা সন্তান হয়েছে। আচ্ছা বাবা, ওরা কেমন আছে? কাকা, আপনি আমার আব্বার বন্ধু, আমার পরিবারের সব কথাই আপনি জানেন। আমি আপনার কাছে কোনো কিছু গোপন করব না। আমার মা মরণের পর আমার সৎ মায়েরে আমার আব্বা বিয়া করে বাড়িতে আনলো। তারপরে আমার ছোট ভাই হইল, ছোট ভাইরে আদর যত্ন কইরা লেখাপড়া শেখাইলো। আমার সৎ মায়ে আমার দিকে কোনোদিনও ছোটবেলা থেকে ফিরা তাকাই নাই। যেটা খাইতে দিছে সেটা খাইছি, যেটা কইছে সেইটা শুনছি। ভাবছি আমার মা নাই তাতে কি হয়েছে, এটাই আমার মা। কিন্তু আজকে আজকে মিথ্যা অপবাদ দিয়া আমার সৎ মায়ে, আমার ছোট ভাইয়ের বউ, আমার ছোট ভাই মিলা আমারে কলঙ্ক দিছে, ওই বাড়ি থেকে বাইর করে দিছে। আমার এই বউরে কোনোদিনও একবেলা ঠিক মতো খাইতে দেয় নাই। ওরে বিয়ে করে বাড়িতে আনছিলাম, দিন রাত 24 ঘন্টা ওই বাড়িতে ঝিয়ের কাম করাইছে। হ্যাঁ, শুধু আমার মুখের দিকে তাকায় কোনোদিন প্রতিবাদ করে নাই। কিন্তু আজকে যখন হাব্বাই কইল তুই তোর বউরে নিয়ে বাইর হয়ে যা, আমি কোনো প্রতিবাদ করি নাই, কারণ আমি চাই নাই যে আমার আব্বাই কষ্ট পাক। তাই জন্য কাকা, আমি আমার বউরে নিয়ে বাইর হয়ে আসছি। কি কো বাবা, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে? তাহলে এখন তোমরা কোথায় যাবা? কাকা, আল্লাহর দুনিয়ায় একটা না একটা কামের ব্যবস্থা হইবই, আর থাকার জায়গা তো দেখি কোনো জায়গায় কোনো থাকার ব্যবস্থা করতে পারি কিনা। শোনো বাবা, আমার এখানে একটা বাড়ি আছে, ওইটার মাঝে আমার একটা খালার তো বাইরে এনে দিয়েছিলাম থাকার জন্য, আর আমার কিছু দেখশন করতো। কিন্তু ওই কি করছে জানো, ওই সারা দুনিয়া যেটা দোকানপাট মিলায় বাকেটাকে লাগা চুরি করে পালাই গেছে।
সেই জন্যে আত্মীয় স্বজনরে কোনো কাজে লাগাইতে চাই না। আর তুমি তো কিছু মনে না করো বাবা, তাহলে তুমি আমার এই বাড়িটাতে থাকতে পারো। আপনার বাড়িতে সত্যি আমারে থাকতে দিবেন? তাইলে তো আমাদের অনেক বড় উপকার হয় কাকা। আমাদের কোনো সমস্যা নাই, আপনি যেই জায়গায় কইবেন সেই জায়গায় থাকুন। ঠিক আছে, আজকে থেকে তোমরা ওই বাড়িতেই থাকবা। আচ্ছা কাকা, থাকার ব্যবস্থা হইলে কামের ব্যবস্থা তো আমি কইরাই নিতে পারবো। আপনারা অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে আসো। চলো তাই, চলো। রাত্র হয়ে গেছে, এই মুহূর্তে তোমরা তো আর খাবার দাবার পাকাইতে পারবে না, তাই বাসাতে কিছু খাবার টাবার নিয়ে আসলাম আর কি। তোমরা দুইজনে মিলেছিলে, খেয়ে নাও। কাকা, আপনি রাস্তা থেকে তুলে আইনা আমাদের দুইজনকে আশ্রয় দিলেন, থাকার জায়গা দিলেন, আমার কষ্ট করে আমাদের জন্য খাবার নিয়ে আইছেন। আপনাদের ঋণ কি আমরা কোনোদিন শোধ করতে পারো? আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না কাকা, কোনোদিন শোধ করতে পারো। আমি খাওয়ান দেওয়ার কে? আমি তো একটা মাত্র ওসিল্লা, খাওয়ান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। বৌমা, এ পাশে পাকঘর টাকঘর সবে আছে, তোমার মতো কালকে সকালে সব কিছু গুছকাজ করে নিয়ে নিও, এই তোমার মতনই সংসারটা গোছাই নিয়ে নিও। শোনো বৌমা, খাওয়া দাওয়া করে এখন ঘুমাও, আর কোনো কিছু লাগলে তুমি আমাকে বইলো, লজ্জা পাবা না। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো, কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো আর পরের চেয়ে জঙ্গল ভালো। আল্লাহ এই ফেরেশতার মতো মানুষটারে বাঁচায়। ঠিকই কইছো, লোকটা অনেক ভালো। যাও, তুমি খাবার বাইরে আনো, আমি একটু হাত মুখ ধুয়ে আনি। আচ্ছা ঠিক আছে। পথের কাটা তো একটা শেষ করলাম, আরেকটা কাটা রয়েই গেল। এই কাটাটারে কেমন করে সরাইতে হয় এটা তো আমি ভাইই পাইতেছি না। আরে মা, আপনি তো কোনো কিছু ভাবতেই পারতেছেন না, এত চিন্তা ভাবনা করা লাগবে কেন? এটারে তো একদম কি জব করবা? আরে না, এই জব করলে লোক জানাজানি হয়ে যাব, তোমার বিপদ হইব। এটা ছাড়া কি বুদ্ধি আছে এইগুলা বের করো। মা, তুমি ঠিকই কইছো, খুন করলে তো জেলের ভাত খাওয়া লাগবে। তার চেয়ে ভালো বাবারে যেমনে পারো ফুসলাইয়া ফাসলাইয়া ওই জায়গা জমি যা আছে সবকিছু লিখে নেওয়া লাগবে। এই গাদার মতো কেন কথা কস? তোর বাপি কি এমনিতে সম্পত্তি দিব? হ্যাঁ, তুই যেমন সম্পত্তির মালিক, ওই যে আরেকটা আছে না, ওইটাও সম্পত্তির মালিক। ওইটা আমার সতীনের পোলা হইলে কি হইব? সম্পত্তির ভাগ তোর কম নিব না, তোমরা সমান সমানে পাইবা। কর্তব্য জানি হনকার। তাইলে পরে হেইডাই আমার বউ যেটা কইছে ওইভাবে প্ল্যানিং করানো লাগবে। কিভাবে মারলে মানুষজন জানবো না সেই ব্যবস্থা করো। আমি কই তাইলে আরেক কাজ করা যায় না, যে খাওনের লাগে বিষ মিশাই দিলে খাইলো, খাইয়া স্ট্রোক করে মরে গেছে। বৌমা, তোমার মাথায় এত বুদ্ধি আমি তো জানতাম না। আর তোমার মাথায় যে বুদ্ধি, এর একটু বুদ্ধি যদি আমার পোলার মাথায় থাকতো না, তেলার এইগুলা নিয়ে আমার মাথা ব্যথা হইতো না, আমার এত মাথা গামাইতে হইতো না। এই বৌমা যা কইছে একদম ঠিক কথা কইছে। তুই ওহনি বাজারে যা, বাজারে যাইয়া বিষের বোতল নিয়ে আয়, খাওয়াইয়া শেষ করে দেই। ঠিক আছে, আমি নিয়ে আইতাছি, আর তুমি এদিকে বাবারে ফুসলাইয়া ফাসলাইয়া বাড়ি দুলিটা দেখে দাও। ঠিক আছে। মা, আজকে যখন বাবার শেষ খাওয়া, একটু ভালো মন্দ রান্না করি দেখি। আমার বড় পোলার স্বভাব তো এরকমের না যে আমার ছোট পোলার বউর দিকে কোন নজর দিব। আমার একবারেই বিশ্বাস হইতেছে না। তবে কেন আমি আমার পোলাটার বাড়ির থেকে বার করে দিলাম? আল্লাহ, আমার পোলাটা যেইখানেই থাকুক না কেন, তারে তো আমি সুখে রাখো, শান্তিতে রাখো। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে বসে আছেন আর আমি আপনারে খুঁজে বেড়াইতেছি। কাকা, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা কইবা বাবা, কও। কিভাবে যে কথাগুলা বলি,
আপনাদের বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, তখন ওই ভিতর থেকে কিছু শব্দ আইতেছিল। দাঁড়ায় শুনলাম কি কাকি ষড়যন্ত্র করতেছে, সাথে ভাই আছে ভাবি আছে, বিষ খাওয়ায় মাইরা ফেলবো। কি কও? কারে মাইরা ফেলাইবো? কাকা, আমার মনে হয় আপনার এই বিষ খাওয়া মেরে ফেলবো। কাকি যদি আপনার কিছু খাইতে দেয় তাহলে কাকা খায়েন না, একটু সাবধানে থাকেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? কইছিলা তুমি? কই গেছিলে? হ্যাঁ, কতক্ষণ ধরে ভাত ধরে বসে রইছি, নবাব জাদার কোনো খবরই নাই। খাও। কি ব্যাপার? তোমার প্লেট রেখে তুমি আমার প্লেট নিলা কেন? তুমি জানো না যে আমি মাংস খাই না, সবজি মাংস খাই না, সবজি দিয়ে খাই। এই সবজি কি আমি তোমার জন্য রান্না করছি? সবজি খাই আমি। দাও দাও বলছি। আরে আমি রোজ এটা আমি খাই না, তুমি এটা খাও। না, তোমার আইডিয়ারে আমি খামু। দাও, না না দাও বলছি। এটা আমি খাবো, এটা আমি খাই। আরে কি করতেছো? আরে তুমি এটা খাও তো। আরে তুমি এটা খাও না। আব্বা তুমি এমন করতেছো কেন? আম্মা শখ করে তোমার জন্য মুরগির মাংসগুলো রাখছে, তুমি খাও। তুমি তো মুরগির মাংস খাওই। আমি তো মুরগির মাংস খাই না, সেই জন্যই আমি এই যে সবজি দিয়ে খাইতেছি। তোর মা এই প্লেটে খাইলে তো কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই। আজকে তোমার জন্য আমি শখ করে মুরগির মাংস রান্না করছি, তুমি আজকে মুরগি দিয়ে ভাত খাবে। না না আমি এটা খাই, আমি খাই না। না তুমি খাও, এটা তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তুমি ভালো করেই জানো আমি মুরগির মাংস খাই না, আমি সবজি দিয়ে ভাত খাই। তাই তোমার জন্য মুরগির মাংস রাখছি, আমার জন্য সবজি। আরে না তুমি খাও, আমি এটা খাই। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, এই প্লেটের সমস্যাটা কি তোমার খাইতে? সমস্যা কি তুমি জানো না? সমস্যাই যদি না হইব তাহলে তুমি খাও না কে? তুমি খাও। হ্যাঁ, আমি তো সবজি দিয়ে ভাত খামু। তুমি নাও এগুলো। না নাও তুমি খাও। তোমার লক্ষ্মী কইতাছি, সোনা জাদু কইতাছি। আচ্ছা তুমি যদি এই ভাতটা খাও তবে অসুবিধা কি? আমার সামনে তুমি এই ভাতটা খাও। আরে আমি তো এই ভাত খামু না, এই ভাত খেলে আমার সমস্যা আছে। খাইবা কেমনে? খাইবা কেমনে? কারণ এইটার মধ্যে বিষ মিশানো। বিষ। আম্মা, আব্বা যখন জানিয়ে গেছে তাহলে লুকায় লাভ কি? আমি আপনাকে ফার্স্টেই কইছিলাম যে এরকম করে না হইব না, তার চেয়ে একবারে শেষ করে দেন। হ্যাঁ, এখনও কিন্তু মা সময় আছে, আমি রুটিটা নিয়ে আমো, একবারে শেষ করে দেন, নাহলে এই মানুষটা না এমনি কথা শুনবো না। আরে যাও, তুই বড়িটা নিয়ে আহ, আমি ধরতাছি। সোজা আঙ্গুলে যখন ঘি উঠবো না, আঙ্গুলটা তো বাঁকাই করতে হইব। এই বুইয়ারে এইভাবে সারা যাইব না। তুমি যাও, বটিটা নিয়ে আহ, একটু বেশি দিয়ে দেই। আব্বা, এখনো সময় আছে, আম্মা যা কয় মাইনা নেন। বুঝো আমরা যা কমো তাই কি শুনবি? আমি শুনবো, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে তোমরা চক্রান্ত কইরা আমার সয় সম্পত্তি নেওয়ার জন্য আমার পোলারে এই মিথ্যা অপবাদ দিয়ে তারপর বাইর থেকে তাড়াই দিছ। আর এখন আমারে মাইরা আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তোমরা ভোগ করতে চাও। হ্যাঁ, এই তো বুইড়া সুজা কথা সুজা বাবাই বুঝছে। এখনো সময় আছে, যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার পোলার নামে আর আমার নামে লেখা দাও। দাও কইতাছি, তা না হইলে কিন্তু সত্যি সত্যি বডি দিয়ে কুত্তে করে শেষ করে ফেলাম। আমারে জীবনে মাইরো না, আমারে বাঁচতে দাও। আমার লাগে সব সম্পত্তি যা কিছু আছে আমি তোমাকে সব লেখা দিব, তবে আমার জীবনে মাইরো না। তুমি এক কাজ করো, তোমরা কাগজপাতি নিয়ে আসো, ওই যে ঘরের ভিতরে আছে, আমি তোমাকে সব লেখা দিব। আহারে, এই কথাটা কইতে এত সময় লাগলো? আমার প্রাণের স্বামী বাজান, যা দলিলগুলো নিয়ে আয়। এই পোলাটার যে বিশ্বাস নাই, আমার তো মনে হয় ও দলিল খুঁজা পাইবো না। তুমি থাকো, আমি যে নিয়ে আইতেছি। হ্যাঁ, তোমরা কি মনে করছো যে তোমরা দলিল নিয়ে আইলে আমি সই কইরা দিব? হ্যাঁ, আমি জীবিত থাকতে এই কাজ করুম না। আমার আরেক সন্তান আছে না, আমি ভাতও খাবো না, আমি গেলাম। এই বুড়াটা গেল কই?
কি ব্যাপার, মানুষটা সে সকালে বাইরে হলো, এখন আসতেছে না কেন? কতক্ষণ হয়ে গেল, এখনো আসতেছে না। ও মারে, হাঁটতে হাঁটতে একবারে গাওটা ব্যথা হয়ে গেছে। শরীর খারাপ লাগতেছে? না গো। সে সকালে বের হইছো, বেলা হয়ে গেছে, এখন বাড়িতে আইলা, কাম পাইছো? না রে বউ, অনেক জায়গায় গেছি কামের জন্য, কিন্তু কোনো তো কামের ব্যবস্থা করতে পারলাম না। সেই জায়গায় যাই হেরা কয় আপনি নতুন মানুষ, আপনারে চিনি না, সামনের সপ্তাহে আইসেন, আগামী মাসে আইসেন। মানে বিশ্বাস পাইতেছে না অনেকে কাম দিয়া। বাহিরে বাহিরে কাম খুঁজতে হইব কেন? আমগো চাচা যে আমগো বাসা ভাড়া দিল, এখানে থাকতে দিল, সেই চাচাই তো কত মানুষের কাম দেয়। সে কি তোমার একটা কাজ দিতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাই বাহিরে বাহিরে না দৌড়াইয়া চাচার কাছে যাও, চাচাই দেখো তোমার একটা কাজ খুঁজে দিব। কাকারে কইলে তো কাকা কাম দিব, এটা আমিও জানি। মানে দেখো না, রাস্তায় আসিলাম, সে আয়না ফেরেস্তার মতো আমার এখন ঘর দিয়া দিল। আমি জানি কাকার কাছে অনেক লোক আসে, হ্যাঁ অনেক মানুষের উপকারও করে, কিন্তু আমি কোন মুখ নিয়ে তারে কামের কথা কই কত? আরে এত চিন্তা বাদ দাও তো, তুমি চাচার কাছে যাও, গিয়া তোমার কথাগুলো বলো, দেখো চাচা তোমার ঠিকই কাজ খুঁজে দিব। যেই চাচা তোমার থাকার জায়গার ব্যবস্থা করে দিতে পারছে, সেই চাচা তোমার কামের ব্যবস্থা করতে পারবো না? তাহলে তুমি যেহেতু কইতেছো, তাহলে আমি যাই, দেখি চাচাই কি কয়। খাইয়া তারপরে যাই। রান্না করছো? চলো। চাউল পাইলা কই? চাচা বাজার সদাই আর চাউল দিয়ে গেছে। দেখছো মানুষটাই কত উপকার করতেছে, আল্লাহ তারে ভালো রাখো। আচ্ছা শোনো, তুমি তাইলে খায় নাও, আমি কাকার সাথে দেখা করে আসি। আইসা খাবা? হ, আইসাই খামো না, যাও তুমি খায় নাও। এই শোনো, আজকে মাছ আসবে, মাছের পোনা, ওইটার মধ্যে 30,000 পোনা ছাড়বা। আর ওই যে নয়া তালাবটা আছে না, যে সবাই নয়া তালাব মতো চিনে, ওইটার মধ্যে 1 লক্ষ মাছ ছাড়বে। ঠিক মতো পোনা টোনা গইনা রেখো, যাতে ভুলভাল না হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে। ওই আপনার সাথে একটা কথা ছিল। কি বলো? কাকা, আপনি তো আমার থাকার জায়গার ব্যবস্থা করলেন, আবার বাড়িতে যে শুনলাম নাকি খাওয়ার ব্যবস্থাও কইরা দিছেন। কাকা, সকাল থেকে অনেক জায়গায় ঘুরলাম সামান্য একটা কামের জন্য, কিন্তু যেই জায়গায় কামের জন্য যাই হেরা কয় তোমারে চিনি না, তুমি করতে আইছো, হুট করে তোমারে কাম দিমু। এই মাসে তো কোনো কামই নাই, সবাই কইতাছে হয় সামনের সপ্তাহে কাম পামু, নাহলে আরও সামনের সপ্তাহে। 1 মাসের আগে তো কোনো কাম পামু না, তাইলে আমি আমার বউরে নিয়ে কেমনে চলুম? তাই কইতেছিলাম কাকা, আপনি তো অনেক মানুষের এই কামের ব্যবস্থা করে দিতেছেন, আমারে যদি ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, আমি আপনার বৌমারে নিয়ে সাইডে ডাল ভাত খাইতাম। তুমি কি মাছের ফিশারি মাঝে কাজ টাজ করতে পারবা? যেমন মাছের খাবার টাবার দিলা, মাছ টাছ দেখে টেকে রাখলা, চুরি টুরি যাতে না হয়, পারবা তুমি? কাকা, পারুম না কেন, সব কামেই পারুম, কিন্তু কইতেছিলাম লেখালেখি হিসাব টিসাব রাখা, মানে অফিসিয়াল কোনো কাম টাম যদি পাইতাম আমার জন্য একটু সহজ হইতো। ও আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, আমার মিরপুর একটা সাইড আছে, সাইড চলতেছে, ওই এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো তুমি এই সাইডটাতে অ্যাকশন করবা, আর ওই সাইডের ফোরম্যান তুমি, ঠিক আছে? পারবা তো? হ কাকা, এই কামটা আমি পারুম, এইটা হইলে তো খুব ভালো হয় কাকা। এই শোন, ওরা মিরপুর সাইডে নিয়ে যা, ম্যানেজারকে বলবে আজকে তো ও আমার সাইডে ফোরম্যান, তুই সবার সাথে পরিচয় করে দিস, ওগো তো আমার বাইস্তা, যা। সমস্যা নেই। যান, আসছি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে কেউ আছেন? বাড়িতে আছেন কেউ? বাড়িতে কেউ থাকলে বের হয়ে আসেন। আরে পুলিশ? আমার বাড়িতে পুলিশ কেন? আপনার পরিবারে সূর্য, পুলিশ কেন আমার বাড়িতে? কি ব্যাপার, কি হয়েছে হঠাৎ আমাদের বাসায়? বাড়িটা আপনাদের এতদিন ছিল, কিন্তু এখন এই বাড়িটা আপনাদের নেই, তাই এই মুহূর্তে এই বাড়িটা খালি করতে হবে। হোয়াট?
মগের মূল্য নাকি? আপনারা পুলিশের লোক হইছেন দিকে যা কইবেন তাই শুনবো নাকি? এটা আমার বাড়ি, আমরাই থাকবো এই বাড়িতে। তাছাড়া এটা আমার স্বামীর পৈতৃক বাড়ি, এটা আমার নামে লেখা দিছে। আপনারা কইলেন আমি বাড়ি ছেড়ে চলে যাবো, এত সহজে বাড়ি ছেড়ে যাবো না। আমার বাড়িতে আমরাই থাকবো। আপনার স্বামীর নামই তো আফতাবউদ্দিন খান, তাই না? হ্যাঁ, আমার স্বামীর নাম তো তাই। এই জোর বাবা। আপনার স্বামী এই বাড়ি স্থাবর অস্থাবর যা আছে সজ্ঞানে মিথিলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কাছে বিক্রি করে গিয়েছে। অতএব আপনারা এখন এই বাড়ির মালিক না, এই বাড়িটা এখন আপনাদের খালি করতে হবে। কি কোন এটা? আমার স্বামী সব সম্পত্তি মিথিলা গ্রুপের কাছে বেচে দিছে। এটা কি করে সম্ভব? এই সম্পত্তি তো আমার নামে, আমার সই ছাড়া এগুলো বেচা হইব না। দেখুন, আমাদের থানায় নোটিশ আসছে, আমরা দায়িত্ব পালন করতে আসছি। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কোর্টে যেতে পারেন। নোটিশ? কে নোটিশ পাঠাইছে? কোন লোকটা নোটিশ পাঠাইলো? সেই লোকটা আগে আনেন, তারপর এই বাড়ি ছাড়মু। আপনাদের এক কাপড়ে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এই বাড়ি থেকে এক গুচ্ছ সুতাও আপনারা নিতে পারবেন না। আপনারা এই বেলার মধ্যে বাড়িটা খালি করে দিবেন। আমরা রাতে এসে যদি আপনাদেরকে দেখি তাহলে অ্যারেস্ট করতে বাধ্য হব। ইকবাল সাহেব, চলুন। মা এখন কি হইব মা? ও বাবা, ও বাবা, এটা কেমন কথা কয়ে গেল? চলো যাবো তো, কতগুলো জিনিসপাতি ঘরের ভিতরে আমার। ম্যানেজার সাহেব, সবারে টাকা টোকা দিয়ে হিসাব কিতাব একবার ক্লোজ করেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বাবা, বসো। বাবা, হিসাব কিতাব সব ঠিকঠাক করে নিয়ে আসছো? জি কাকা, ওই রড, সিমেন্ট, বালু এগুলার যত হিসাব কিতাব ছিল ম্যানেজার কাছ থেকে আমি সব ক্লোজ করে নিছি। ও ঠিক আছে, তো ফাইলটা। কাকা, এইটার মধ্যে আসলে আমাদের যে কয়টা সাইট চলতেছে না, সব কিছুর হিসাব ঠিকঠাকই আছে, কিন্তু আমাদের উত্তরের যে সাইটটা চলতেছে ওই জায়গায় মনে করেন একটা হিসাব আমি কোনো মতে মিল করতে পারতেছি না। ম্যানেজার সাহেবরা অনেকবার কইছি, হ্যাঁ কইতাছে সব ঠিক আছে। উত্তরা হিসাব মিলতেছে না? ম্যানেজারকে উত্তরা হিসাব দেয়নি? না মানে হিসাব তো সে দিছে, কিন্তু আমি যখন আবার হিসাবটারে মিলাইতে গেছি তখন দেখি 3 ট্রাক পাথর, 10 টন রড আর 100 বস্তা সিমেন্ট, এটার হিসাব মিলতেছে না। কি বলো? 3 ট্রাক পাথর, 10 টন রড, 100 বস্তা সিমেন্টের হিসাব দিচ্ছে না? বলছি, তুমি কি ভালো করে হিসাব মিলে দেখেছো? কাকা, আমি অনেকবার হিসাব মিলাইছি, যতবার হিসাব করতেছি দেখতেছি এই একই হিসাব আসতেছে। ম্যানেজার সাহেবরা আমি অনেকবার কইছি, আমারে কইছে চুপ থাকানোর জন্য, কিন্তু আমি আপনার নুন খাইছি, আপনি আমার এত বড় একটা দায়িত্ব দিছেন, আমি আপনার কাছে কোনো কিছু লুকাবো না, এই জন্যই কথাটা কইলাম। বুঝতে পারছি, ম্যানেজার খাইতে খাইতে জিপড়াটা অনেক নম্বর হয়ে গেছে। তার জিপাটা খাইতে ছোট করতে হবে। শোনো, আজকে থেকে তুমি ফোরম্যান নয়, আজকে থেকে তুমি আমার সমস্ত সাইটের ম্যানেজার। পারবে তো দায়িত্বটা পালন করতে? কি কইতাছেন কাকা? আমি ফোরম্যান থেকে ম্যানেজার, এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারব? আমি যখন বলেছি ম্যানেজারের দায়িত্ব পালন করার জন্য, তুমি পারবে পারবে পারবে। হ্যাঁ, নাও ফাইল, তুমি সব কিছু ম্যানেজারের কাছ থেকে বুঝে নিয়ে যাবা। যাও, এক্ষণে চলে যাও। আর আমি ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিচ্ছি। যাক বাবা, বেঁচে থাকো তুমি। দোয়া করেন আমি যেন আমার কর্মটা নিষ্ঠার সাথে পালন করতে পারি। অবশ্যই বাবা, যাও, সুন্দর মতো কাজ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এতদিন পরে একটা দায়িত্ববান ছেলে পেলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখার মতো। ও মা, আমি আর হাঁটতে পারতেছি না, অনেক খিদা লাগছে। কি করবো আমি? খাওয়ান নিয়ে কি বাসা থেকে বেরিয়েছি নাকি? বাসা থেকে তো কিছুই নিয়ে বেরাইলাম না, দেখলি না খালি হাতে বেরাইলাম। খালি তো বাইরে ভাই, তোমার সভাপতি তুমি খালাতে বেড়েছো। দেখো, আজকে বাবা বাড়ি থেকে বের করছে, আর তুমি এমন হইতো যে তুমি ভালো হইতা, নানা বেড়ে যেতে পারতাম। কি করলা? মামুদের সাথে ঝগড়া লাগিয়া সম্পত্তি সব নিয়ে বিক্রি করে টাকা নিয়ে উড়াইলা। এখন কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। পুরাইছি কি আমার লিগে নাকি? তোকে সবারই নিয়ে তুরাইছি। তুই এক কাম করবা জান, তুই একটা চাকরি বাকরি কর। আমি কি চাকরি করবো? আর পারব না, বউ চাকরি করতে পাই না। রিক্সা চালা, রিক্সা চালাই দিল তুই। কি কইলা? আমি রিক্সা চালামু? হ্যাঁ, আমি চালামু রিক্সা, আমার এমনি জান চলে না, আর আমার একটা পেস্টিজ আছে বুঝছো,
রাস্তা রিক্সা নিয়ে বেরোলে মানুষ করবো কি? এখন তোর মা তুমি কয়েকটা বাসায় বুয়ার কাম করতে পারো। চুপ কর। এই তোমরা দুজন কথা রাখো না, আমার ক্ষুধা লাগছে অনেক। বৌমা আমি বুঝতে পারতাছি। ও বৌমা, ওই যে একটা বাড়ি দেওয়া যাইতেছে, চলো না ওই বাড়িতে যাই। যাই কই আমাকে যদি কিছু পান্তা পুন্তা দেয় তাই তোমাকে খাওয়া মনি। চল। ভালো কাম পাইছো, ফকিনের মতন গিয়ে হাত পাত দাও। আরে চল, পাইলে এলো খাওয়ান। বাড়িতে কেউ আছেন? আমাকে এক গ্লাস পানি দিবেন। এই না, কি ব্যাপার? আপনারা আপনারা এখানে কি করছেন? বাজান, আমরা এই বাড়ি কি তোর? এই বাড়ি আমার কিনা এইটা আপনাদের জানার দরকার নাই। আপনারা এই জায়গায় কি করতে আইছেন? বাজান রে, আমি তো জানতাম না এই বাড়িটা তো গো। সূর্য, বৌমার অনেক ক্ষুধা লাগছে, কোনো জায়গায় খাওয়ান পাইতেছিলাম না, তাই ভাবলাম এই জায়গায় যেহেতু একটা বাড়ি দেওয়া যাইতেছে এই বাড়িতে কিছু খাওয়ান চামু, কিন্তু আইসাই দিই সামান্য খাবারের জন্য আপনারা এই বাড়িতে আইছেন কেন? আপনাদের বাড়ি ঘর নাই, খাবার নাই আপনাদের? বাজার, আমরা যে পাপ করছি সেই পাপের ফল আজকে আমরা ভোগ করতেছি। আমাকে খাওয়ান থাকবো কইতে, আমাকে বাড়ি নাই, আর তো খাওয়ান আমাকে বাড়ি তো বারজাপ্ত হয়ে গেছে, পুলিশ আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিছে। তাই আজকে পোলার বউ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। বাড়ি বাজেয়াপ্ত হয়ে গেছে মানে? আপনি এগুলান কি কন? বাজার, আমাকে বাড়িটা বারজাপ্ত হয়ে গেছে, আমাকে আজকে রাতটা থাকতে দে, একটু পরে রাইতে যাইব। এই পোলার বউ নিয়ে কই যামু, কই থাকমু? বিশ্বাস কর বাবা, এই বাড়িতে আমি সারা জীবন থাকতে চাই না, শুধু একটা রাত আমাকে থাকতে দে, সকাল হলে আমরা চলে যাবো। কি কইলেন? কি কইলেন? আপনারা একটা রাত আমার ঘরে আশ্রয় চাইতেছেন? ভুলে গেছেন আপনি? আপনি ওই বাড়ির থেকে আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছেন একটা মিথ্যা অপবাদে। আমি আমার এই ছোট বোনটারে নিজের বোন মনে করছি, আর তার সাথে কিনা আপনি আমারে জড়ায়া কলঙ্ক দিছেন। আমি আমার আব্বার চোখের দিকে তাকায়া কোনোদিনও কোনো কথার উত্তর দেই নাই, সেদিনও দিতে পারি নাই। কেন জানেন? যাতে আমার আব্বাই ভালো থাকে। আর আপনি কইছেন আমি চরিত্রহীনা, আমি লম্পট। আমার বউরে এক কাপড়ে ওই বাড়ি থেকে বাড়ি করে দিছেন, আর আজকে এসে কইতাছেন একটা রাত থাকনের জন্য? কোনো দিনও সম্ভব না। এই দাঁড়ায় আছিস কেন? তোর এই মারে নিয়া অহনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। কি দাঁড়ায় আছিস কেন? বাইরে হ, বাইরে হ। তুমি এটা কি করলা? মারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলা? ঠিক করছি আমি। এই আপদগুলো যতদিন আমার চোখের সামনে থাকবে ততদিন আমি সুখে শান্তিতে তোমার এনে সংসার করতে পারবো না। শোনো, কথা বলো না তুমি। আমার কথা শোনো। আচ্ছা, তোমার কি কাণ্ডজ্ঞান সব হারাই গেছে? হ্যাঁ, কি কাজটা করছো তুমি? এতদিন পরে মা আসলো, ভাই আসলো, তাদের সাথে দুইটা ভালো কথা না বললা উল্টো বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিলা। আরে তোমাকে বুঝতে হবে, ওটা তোমার আপন মা, আপন ভাই। তারা অসহায় হওয়া না পর্যন্ত তোমার কাছে তারা আসে নাই, তারা হাত পাতে নাই। কয়টা খাইতে চাইছিল, খাওয়ান তো দূরের কথা, এক গ্লাস পানি তাদের মুখে নিতে দিলা না। কে পাপ করছো ওরা? পাপ করে নাই? হ্যাঁ, পাপ করে নাই। যখন আমি বাড়ির মধ্যে আসছিলাম তখন আমারে কি করছে? বিনা অপরাধে আমারে শাস্তি দিছে, ঘাট ধাক্কা দিয়ে আব্বারে দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিছে।
আমি তোমার নিয়ে এক কাপড়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, মানুষের কাছে কামের জন্য গেছি, হাত পায়ে ধরছি, কেউ আমার কাম দেয় নাই। বুঝা গেছো তুমি? এরা আমার আপন কেউ না, এরা আমার সৎ মা সৎ ভাই। আপন মা যদি হইতো তাহলে আমার বাড়ি থেকে বাইর করে দিত না। আর আজকে তুমি কইতাছো তাদের আমি কেন খাইতে দেই নাই? ঠিক হইছে, আল্লাহ তাদের শাস্তি দিছে, জাহান্নামে দিছে। কেন আইছে আমার কাছে? কেন আইছে আমার কাছে? শোনো, কুত্তায় যদি কামড় দেয়, কুত্তারে কিন্তু মানুষ গিয়ে কামড় দেয় না। বুঝতে পারছো? তারা তাকে ভুলটা বুঝতে পারছে, তাই তোমার কাছে এসে অনুরোধ করছিল। তাই বলে তো তুমি তা করে ফালাই দিতে পারো না। ওইটা তোমার ভাই, আপন ভাই, আর উনি তোমার মা, এটা তুমি ভুলা যাইও না। আমি পারুম না, আমি যেটা কইছি তো কইছি, আমি আর পারুম না কিছু করতে। যাবা না? কেন যাবো? কার কাছে যাবো? তাকে মনে আসছিল না আমার বাড়ি থেকে বার করে দেওয়ার সময়? বুঝছি, তুমি সোজা কথায় যাবা না। যাও, এক্ষুনি এই মুহূর্তে গিয়ে মারে আর ভাইয়ারে নিয়ে আসো। যাও যাও কইতাছি। তুমি বুঝতেছো না? বোঝা লাগবে না, আমার কোনো কিছু বোঝার দরকার নাই। যেটা বলছি সেটা করো, যাও। আমি কিন্তু কইয়া দিলাম, তাহলে এখনো কাল সাপ, তখন সবল দিব না, তখন বুঝবা। আমি বলতাছি তুমি যাও, গিয়ে মারে নিয়ে আসো আর ভাইয়ের নিয়ে আসো। যাও যাও। ও মা, এমনের কত হাঁটমু? দাঁড়াও দাঁড়াও, তোমরা কেউ যাইতে পারবা না। তোমরা অহনি আমার লগে আমার বাড়িতে যাইবা, চলো। না বাবা, যে বাড়ির থেকে আমরা বাইরে আইছি ওই বাড়িতে আর যাবো না। মা, ভাই, আমি বুঝলাম না, তোমরা তিনজন মিলা রাস্তায় ঘুরতেছো, আমাদের লগে দেখা হইছে, আমার বাড়িতে গেছো। আব্বা কই? আব্বা কই গেছে? আব্বারে দেখতেছি না কেন? বাবা, আজকে আর কোনো কিছু গোপন করুম না, একটা মিথ্যা কথাও কমু না। যা কমু সব সত্যি কথা কমু। কারণ আমরা যে পাপ করছি সেই পাপের ফল আমাকে আল্লাহ দিয়েছে, সেই প্রায়শ্চিত্ত আমরা করতেছি। যখন বাড়ির থেকে বাইরে করে দিলাম, তারপরেই চিন্তা করলাম তোর বাপে যদি এই বাড়িতে থাকে তাহলে কোনোদিন ওই সম্পত্তির মালিক আমার পোলাই হইতে পারবো না। তাই আমি চক্রান্ত করে আরে বিষ খাওয়াইতে চাইলাম, কিন্তু বিশ্বাস কর বাবা, আমি তোর বাপের বিষ খাওয়াইতে পারি নাই। কেমনে জানি বাড়ির থেকে পালাই গেল, তারপর থেকে তার আর খুঁজা পাইতেছি না। কিন্তু আমরা আজকে দিকে বাড়ি সারা হয়ে গেছি। ভাইজান বিশ্বাস করো, আসলে আমরা ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। কি তুমি আব্বারে বিষ খাওয়া মারতে চাইছিলা? জানো মা, আমার মা যখন ছোটকালে মারা গেল না, তখন আব্বাই বিয়ে করতে চাই নাই। এলাকার ময় মুরব্বী আমার আব্বারে কইছিল, পোলাটা হনো ছোট, তুমি ঘরে বউ নিয়ে আসো, নাইলে এই পোলা নষ্ট হয়ে যাইব, মায়ের আদর থেকে বঞ্চিত হইব। শুধু আমার মুখের দিকে তাকায় আব্বা তোমারে আমার মা বানায় আনলো। যখন তোমার এই ছোট পোলা দুনিয়ায় আইলো, এই দিন থেকে তুমি আমারে তোমার বাড়ির কাজের লোক বানায় রাখছিলা। আমি কোনোদিন প্রতিবাদ করি নাই, কষ্ট পাই নাই। আব্বার মুখের দিকে তাকাইয়া আমি যদি কোনো কথা কই তাহলে তো আব্বা কষ্ট পাইব। আব্বাই যে তোমার ছোট পোলারে তোমারে এতটা ভালোবাসতো, এটা তোমরা কল্পনাও করতে পারবা না। আর আজকে কিনা তুমি আব্বারে বিষ খাওয়া মারতে চাইছো? তোমরা কোথাও যাইতে পারবা না। তোমার পোলা, তুমি আর তোমার বৌমা অহনি আমার লগে আমার বাড়িতে যাইবা। যতক্ষণ পর্যন্ত আমি আমার আব্বারে খুঁজা না পাই, তোমাদের তিনজনকে আমি কোথাও যাইতে দেব না। আজকের পর থেকে তোমরা আমার লগে থাকবা। তোমার কোনোদিনও আমি সৎমা মনে করি নাই, ওরে আমি কোনোদিনও ভাবি নাই যে আমার সৎ ভাই। আমার লগে আমার বাড়িতে যাবা, চলো
তোমার বৌমা যা কইছে ভুইলা যাও। এখন আমি তোমার পোলা হয়ে কইতাছি, আমার লগে বাড়িতে যাবা। চলো বাড়িতে চলো। ও বাবা, আমরা তোর লগে তোর বাবারে খুঁজে বেড়াবো, যেমনি হোক খুঁজে পাইতে হইব। চল বাবা চল। চল ভাই, চলো মা। শেফা, শেফা দেখো কারা এসছে। আমার ভাই, আমার মারে নিয়ে আইছি তোমার কথা মতো। ভালো করছো, অনেক ভালো করছো। তুমি দাঁড়াও, আর এক পাও এদিকে আসবা না। আব্বা, আমি এদের নিয়ে আইছি আমার বাড়িতে। আব্বা, তুমি কইছিলা, কথা কইতেছো না কেন? আব্বা, তুমি এতদিন কইছিলা। কই আছিল তোমার বাবা? শুনতে চাও? তাহলে শুনো। চাচা, চাচা, আফতাব ভাই, আফতাব ভাই, আপনি আমার চিনতে পারতেছেন না? আমি আপনার এমদাদ ভাই। ভাই ভাই, ভাই, কি হয়েছে আপনার? আপনি একটু কুলে কর না ভাই, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে ভাই? আফতাব ভাই, কিছু কন। আমি আপনার এমদাদ ভাই। ওই যে আমরা যে পাইলট স্কুলে তো একসাথে লেখাপড়া করছি, এক টেবিলে বসতাম, এক বেঞ্চে বসতাম। আপনি কি ভাই আমার চিনেন না? চিনতে আছেন না ভাই আমারে? ভাই চিনতে পারছেন? আমি আপনার এমদাদ ভাই। ভাই, আমি তারা দেখে আর তার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। তখন তারা আমি রাস্তার থেকে টোকায় নিয়ে যাই, না তার আমি চিকিৎসা করে তার আমি এতদিন বাড়িতে রাখছি। আজকে মনে করলাম তোমার বাবারে তোমার কাছে নিয়ে আসি, সে নিয়ে আসলাম। সবই তো শুনলা, এখন তুমি একটা সত্যি কথা কওছে, তুমি নাকি বাড়ি সব বেচে দিছ ওই মিথিলা গ্রুপের কাছে। এটা কি সত্যি কথা? রুবেল, তুই তুই এই ডাইনিরে এই বাড়িতে জায়গা দিছস কেন? তোর মনে নাই? মনে নাই রে রুবেল? আমি যে তোর বাড়ির থেকে বাইর করে দিছিলাম, আর কেন বার করছিলাম? হ্যাঁ, আমি তোর ছোট্টবেলার থেকে লালন পালন করে বড় করছি। তোর মা যখন মারা গেছে, আমি বিয়ে করতে চাই নাই। গ্রামের লোকজন আমারে দইরা কইলো, আপনি এই বাচ্চাটার দিকে চাইয়া একটা বিয়ে করেন, আপনার ভবিষ্যতের চিন্তা করে আপনি বিয়ে করেন। আমি তখন চিন্তা করলাম, তোর মা নাই, তোর কেডা লালন পালন করবে? আমি তো বাড়ির থেকে কাজের জন্য বাইরে যাই, তখন তোর এই মায়ের বিয়ে করছি। তখন কইছিলাম, আমার একটা সন্তান আছে, সন্তানরে তুমি লালন পালন করবা, বড় করবা। আর যখন তার করে সন্তান আইলো, আস্তে আস্তে তোর উপর অত্যাচার শুরু করলো, তোর উপর কলঙ্ক দিয়া
বাড়ির থেকে বার করে দাও। আমি যে সন্তানের গায়ে হাত তুলি নাই কোনো দিন, আর সেই সন্তান তুই, তোর গালে আমি দুধটা চড় দিচ্ছি, তোর দিয়া অপমান সহ্য করতে না পাইরা আমি বাড়ির থেকে বার করে দিচ্ছি। আর তুই তুই সেই ডাইনি রে, তোর বাড়িতে জায়গা দিচ্ছ। এই ডাইনি, এই মনে আছে? হ্যাঁ, আমারে তুই বিষ খাওয়াই মাইরা বলাইতে চাইছিলি, বাদের সাথে বিষ দিছিলি আমার জায়গা সয় সম্পত্তি সবকিছু বুক দখল করার জন্য, তোর এই সন্তানের জন্য সবকিছু নিয়ে আমারে মাইরা ফেলাইতে চাইছিলি। হ্যাঁ, আমার এই সন্তান রে তুই আমার জায়গা সয় সম্পত্তি বাড়ি ঘর সবকিছু থেকে তুই বঞ্চিত করছ। আর আজকে আমার সন্তানের কাছে আবার থাকার জন্য তুই অনুরোধ করতেছ। হেই কিরে, কি তুই না কইছিলি তোর বোন লগে নাকি এই আমার পোলায় হুষ্টি হুষ্টি করছে? পুলিশ এসে আমাকে বাড়ির থেকে বাইরে করে দিছে। অনেক জায়গায় তোমারে খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। শেষে কি করবো, পোলার বউ নিয়ে রাস্তায় নাই মাইছি। খিদার জ্বালায় ছটফট করতেছিল, তাই এই জায়গায় এসে খাবার চাইলাম, কিন্তু বাইরে এই দিহি রুবেলের বউ। বিশ্বাস করো, আমরা যে ভুল করছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমরা করছি। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি, আর তুমি আমাকে শাস্তি দিও না, আর শাস্তি দিও না। না না, তোমার কোনো মাপ নাই। কথাই আছে না, পাপে বলে বাপের ছাড়ে না, সেই পাপের ফল তোমার এইটা। রুবেল, তুই তোর এই মায়েরে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর করে দে, আর নাই তো আমি এই বাড়িতে থাকুম না। আব্বা, আব্বা, আমি তো তোমার কাছে জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই। যখন মা মারা গেল তখন এলাকার মানুষে তোমারে আমার এই মায়ের লগে বিয়া দিল। তুমি তো তখনও বিয়া করতে চাও নাই, শুধু বলতা আমার খোকা আমার পোলারে অযত্ন করবো, অবহেলা করবো, সৎ মায়েরা কোনদিন আপন হয় না। আব্বা, আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি শুধু মায়ের আদর, স্নেহ, মমতা, ভালোবাসা এটা পাওয়ানোর জন্য। আব্বা, আজকে মায় আইছে আমার বাড়িতে, আজকে মায় আইছে, আজকে তুমি মারে ফেরত নিয়ে দিও না আব্বা। আব্বা, তুমি আমার মায়েরে যাইতে দিও না, তুমি আমার মায়েরে মাফ করে দাও, আমার ভাইরে মাফ করে দাও। আব্বা, আমি তোমাদের সবাইরে আমার বুকের মধ্যে রাখতে চাই, আমি প্রমাণ করে দিতে চাই সৎ বইলা কিছু নাই। আমি তো ওদের সৎ ভাই না, আমি ওর আপন ভাই। আব্বা, আমার মায়ের তুমি মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আফতাব ভাই, ভাবি যখন বাবের বউটা বুঝতে পারছে, আর আপনার ছেলে ওজন রুবেল বলতেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, ভাই তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় তাদেরকে মাফ করে দেন। ওরা ভুলটা বুঝতে পারছে। ভাই বাবা, আপনি আর আম্মার ভাইয়ের উপর অভিমান করে থাকেন না, তারা তাদের ভুলটা বুঝতে পারছে, তাই ওনাদের উপরে আমাদের আর কোনো অভিযোগ নেই। আমি মারে ফিরে পাইছি, ভাইরে ফিরে পাইছি, এখন আর চাই না ওনাদের থেকে আলাদা হয়ে থাকতে। আপনি ওনাদেরকে মাফ করে দেন আব্বা। আমি তোমারে কথা দিতেছি, আজকের পর থেকে কে সৎ কে আপন আমি এটা কোনোদিনও মনে করবো না। সূর্য যেমন আমার সন্তান, রুবেল আমার আরেক সন্তান, দুজনে আমি আমার বুকের মধ্যে আগলে রাখবো। তুমি শুধু আমার মাফ করে দাও। বিশ্বাস করো, আমি একটা মিথ্যা কথা কইতেছি না, যা কইতেছি সব সত্যি কথা কইতেছি। ওরা দুইজনই আমার সন্তান,
দুইজনই সন্তান। দেখলা যে সন্তান রে তুমি অপবাদ দিয়া বাড়ির থেকে বাইরে করে দিচ্ছ, আর সেই সন্তান আজকে কি বলল? হ্যাঁ, তোমার জন্য করজোরে আমার কাছে অনুরোধ করতেছে তুমি যেন আমি বাড়ির থেকে বাইর করে না দিই। এই হচ্ছে সন্তান, ওরা তো পর না, কেউ কার পর না। আয় বাবা, আমার বুকে আয় বাবা, বাবা তুমি আমায় মাফ করে দিও বাবা, আমি অনেক ভুল করে ফেলাইছি বাবা। আমি কিছু মনে রাখি নাই বাপ, তোরা যে আমার সন্তান। আর ওই যে জাগা সয় সম্পত্তি বাড়ি ঘর আমি বলছি না বিক্রি করে দিছি, আমি কিচ্ছু বিক্রি করি নাই বাপ, আমি কিচ্ছু বিক্রি করি নাই। এই যে আমার দোস্ত বন্ধু, ওর পরিকল্পনায় আমি তোমাকে মিথ্যা কথা কইছি। চল বাপ, আমরা সবাই বাড়িতে যাই, চল।